আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে কেউ বাধা দেয় না। আরে আপনি তো পরিবারের কর্তা, আপনি যদি সেখান থেকে খান, কার ক্ষমতা আছে আপনাকে বাধা দিবে? আপনার বিবির ক্ষমতা নাই, আপনাকে বাধা দিবে। আপনার সন্তানের ক্ষমতা নাই, আপনাকে বাধা দিবে। বাধা আপনাকে কে দিয়ে রাখছে? ওই যে আল্লাহ তাআলার জন্য রোজা রাখছেন। আল্লাহ তখন তাকায় তাকায় দেখে বান্দার ভিতরের কত কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ খুশি হয়ে যায়, আমার জন্য রোজা রাখছো, কষ্ট হইতেছে, তুমি কুরবানি করতেছো। বান্দা চিন্তা করিও না, কুরবানি নষ্ট হবে না। আমি ওয়াদা দিলাম, আমি নিজ হাতে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে এর প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধুই কি তা কই না, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে স্পেশাল ভাবে সুন্দর করে সাজানো হবে। রোজাদারদের জন্য যে জান্নাত দিয়ে প্রবেশ করানো হবে, ওই জান্নাতের আলাদা একটা স্পেশাল একটা গেট থাকবে। ওই গেটের নাম হলো রায়্যান। ওই গেটের নাম হলো রায়্যান। আল্লাহ রাসূল বলেন, রোজাদার বান্দা বান্দি রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধুই কি তা কই না, আমার রাসূল বলেন, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার। আসসিয়ামু জুন্নাতুম মিনান নার। রোজা হইল জাহান্নাম থেকে বাঁচার ডাল। সুবহানাল্লাহ বলেন। রোজা হইল জাহান্নাম থেকে বাঁচার ডাল। যেই বান্দা বান্দি রোজা রাখবে, আল্লাহর জন্য রাখবে, ওই রোজা কিয়ামতের দিন আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, রোজা তার মালিকের কাছে সুপারিশ করবে। আল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى زمن خلد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে দীর্ঘদিন পর আবার সেই কোরআনে কারীমের ধারাবাহিক তাফসীরের মজলিসে যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থ শরীরে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে বরকত পেয়ে মজলিসে বসার তৌফিক দান করেছেন কোরআন ও হাদিসের আলোকে কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে যে আয়াতে কারিমা ইসলামের যে মূল পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ অন্যতম সওম রোজার আলোচনা করা হয়েছে হাদিসে পাকের ভিতরে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর এক নম্বর যে সাক্ষী দেওয়া দিল থেকে জবান দিয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এটা হলো পাঁচটি স্তম্ভের প্রথম স্তম্ভ তারপরে ওই ইকামিস সালাহ নামাজ কায়েম করা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এটা কোরআনে কারীমের অন্য আয়াতে কারীমা দিয়ে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন আর ওয়াকিমিস সালাহ কোরআনে কারীমে প্রায় 82 জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে ঈমান আনার পরেই সাহাবায়ে কেরাম এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান আনার পরে সর্বোত্তম আমল কোনটা রাসূল জবাবে বললেন as-salatu li-iqatiha ঈমান আনার পরে সর্বোত্তম আমল হলো সময় মতো নামাজ আদায় করা একজন মুমিনের জন্য সর্বোত্তম ঈমান আনার পরে সর্বোত্তম আমল কি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এই নামাজ এটা হলো শারীরিক ইবাদত পুরোটাই শারীরিক ইবাদত নামাজ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত তিন নম্বর স্তম্ভ হলো যাকাত প্রদান করা কি দেওয়া যাকাত দেওয়া আর এই যাকাত পুরোটাই আর্থিক ইবাদত এখানে কোনো শারীরিক শরীরের কোনো সম্পর্ক নেই
4 নম্বর হল হজ, হজ্জে বাইতুল্লাহ করা 4 নম্বর স্তম্ভ। আর এই হজ্জে বাইতুল্লাহ শারীরিক আর আর্থিক সংমিশ্রণের ফলে ইবাদত। টাকা আছে, শারীরিক সক্ষমতা নাই, তাহলে সে ইবাদত করতে পারবে না। আবার শারীরিক সক্ষমতা আছে, অর্থ নাই, তাহলেও সে পারবে না। এই জন্য হজের মাঝে সবচেয়ে বেশি কষ্ট, আর হজও নষ্ট হয় তাড়াতাড়ি। কারণ নামাজের ক্ষেত্রে শারীরিক মানুষের কোনো কষ্ট হয় না। কোনো সময় দেখেন যে মসজিদে এসে ঝগড়া লাগে, কোনো সময় পাইছেন মসজিদে এসে ঝগড়া লাগে? ঝগড়া লাগে না। জায়গা নিয়ে ঝগড়া লাগে? লাগে না। যাকাত দেওয়ার সময় ঝগড়া লাগে না। যারা যাকাত দেয়, যারা মানুষকে দেখানোর জন্য দেয়, এটার হিসাব ভিন্ন, যে লাইন ধরে ধরে শাড়ি কাপড় দিচ্ছে, ওই হিসাবটা ভিন্ন। কিন্তু যারা যাকাত দিচ্ছে কোনো ঝগড়ার কিছু নেই। কিন্তু হজ ঝগড়ার মূল কারখানা। হজ ঝগড়ার মূল কারখানা হলো সেটা। আর হজের মাঝে ঝগড়া আছে বিদায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, সাবধান, ওয়ালা জিদালা ফিল হজ। হজের মাঝে ঝগড়া করা যাবে না। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে হজের মাঝে কি করা যাবে না? ঝগড়া করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। তার বাদে হজের মাঝে কি হয়? ঝগড়া হয়, মারামারি হয়, কথা কাটাকাটি হয়। আর এর কারণে তার হজ নষ্ট হয়ে যায়। এর অনেকগুলো কারণ আছে। কারণ একজন মানুষ সেখানে সে তার অর্থ ব্যয় করতেছে, তার পরিশ্রমও ব্যয় করতেছে, টাকার গরম আছে, শরীরের শক্তি সামর্থ্যের গরম আছে। তো 4 নম্বর হলো হজ। 5 নম্বর স্তম্ভ অবশ্য। 5 নম্বর স্তম্ভ কি? রোজা রাখা, সওম, রোজা। এই রোজার ইবাদতের আর্থিকের সাথে কোনো সম্পৃক্ততা নাই, শুরু করাটাই শারীরিক। এই রোজা, এই রমাদানের যে রোজা, আল্লাহ তাআলা এই আয়াতে কারীমের ভিতরে রোজার উল্লেখ করে ফরজ রোজার কথা বলেছেন। বলেন কিসের রোজার কথা বলেছেন? ফরজ রোজার কথা বলেছেন। আর এই আয়াতে কারীমা দিয়েই আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। রোজা কখন ফরজ হয়েছে? শরীয়তে মুহাম্মাদের মাঝে রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। বলেন কততম হিজরিতে? 2য় হিজরিতে। আর 2য় হিজরিতে ইসলামের প্রথম যুদ্ধ গুজওয়ে বদর, বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। বদরের যুদ্ধের কিছুদিন আগে, বদরের যুদ্ধের কিছুদিন আগে এই রমাদানের রোজা ফরজ করা হয়। আর বদরের যুদ্ধ যেদিন হয়েছে সেদিন ছিল জুমার দিন। 17 রমাদান, বারটা ছিল জুমার দিন। বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে 17 রমাদান। এই বদরের যুদ্ধের কিছুদিন আগে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে রমাদানের রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমের মধ্যে বলেছেন যে রমাদানের এই রোজা শুধুই যে তোমাদের উপর ফরজ করা হলো, বিষয়টা এমন নয়। তোমাদের পূর্বেও রোজা অন্যান্য উম্মতের উপর ফরজ ছিল। তাফসীরের কিতাবের মাঝে দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের উপরেই আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন। রোজা কি করেছিলেন? ফরজ করেছিলেন। তবে পার্থক্য এতটুকু ছিল, সংখ্যা বা গণনার দিক দিয়ে পার্থক্য ছিল। যেমন আমরা রোজা রাখি 30 দিন বা 1 মাস 29 দিন, কিন্তু তাদের সময় 30টা রোজা ছিল না, 29টা রোজা ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা ফরজ ছিল প্রতি মাসের 3টা। প্রত্যেক মাসের কয়টা রোজা ফরজ ছিল? 3টা রোজা ফরজ ছিল। আইয়ামে বীজের যে 3টা,
চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 রোজা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফরজ ছিল, এবং পাশাপাশি আশুরার রোজা ফরজ ছিল। কিসের রোজা ফরজ ছিল? আশুরার রোজা। এই যে মুহররম চলতেছে, এই মুহররমের 10 তারিখের রোজা তাদের জন্য কি ছিল? ফরজ ছিল। আশুরা বলতে মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখের রোজা, আশুরার রোজা ফরজ ছিল। আর আইয়ামে বীজের 3টা রোজা ফরজ ছিল। কিন্তু দেখা যায় আইয়ামে বীজের 3টা রোজা 12 মাস ছিল, প্রত্যেক মাসে কন্টিনিউ 3টা করে রোজা ফরজ ছিল। তো ওই হিসাব করেন, যদি 12 মাস হয় তাহলে 3 12 কয়টা হয়? 36। আরো একটা আশুরা, কয়টা রোজা ছিল? 37। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় আসলেন, এই রোজার বিধান ফরজ হওয়ার আগে নবীজিও আশুরার রোজা রাখতেন। নবীজিও কি রাখতেন? আশুরার রোজা রাখতেন। নবীজি আর অন্যান্য রোজা রাখতেন। নবীজি সোমবার, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। নবীজি আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন রমাদানের রোজা ফরজ হওয়ার আগে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যুগে যুগে এই রমাদানের রোজা কেন দিয়েছেন? রোজা কেন দিয়েছেন? রোজার যে আবিধানিক অর্থ, সওম অর্থ হলো বিরত থাকা। সওম অর্থ কি? বিরত থাকা। পারিভাষিক ভাবে সওম বলা হয়, রোজা বলা হয় একদম সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টুকু, সারা দিনের সুবে সাদিক থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন সকল প্রকার পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো কি? রোজা। এর নাম কি? রোজা। এই রমাদানের রোজাকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? মানুষের ভিতরের যেই মনুষ্যত্ব আছে, নফস আছে, নফসটাকে দমন করার জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। কারণ মানুষের প্রত্যেকটা, অন্য একটা বর্ণনায় পাওয়া যায় যে শয়তান আর নফস, বুঝবেন কি? শয়তান আর নফস তাফসীরে মাআরিফুল কোরআনে এনেছে যে শয়তান আর নফস তারা পরস্পর ভাই। যে নফসটাই হলো শয়তান, শয়তানটাই হলো নফস। আর মানুষ এই নফসের তাড়নায় পড়ে গুনাহ করে। আর নফস সচল থাকে কতক্ষণ? নফস সচল থাকে কখন? ওই যখন শরীরে শক্তি থাকে, শরীরটা সুস্থ আছে, পেটটাও ভরপুর, তখন দেখবেন যে কোনো কিছু করতে মন চায়। হ্যাঁ, মানুষ জিনা করতে মন চায়। মানুষ তখন রাগ নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার শরীরে রাগ উঠে যায়, ক্রোধ দমন করতে পারে না, নফসকে ঠিক রাখতে পারে না। এই জন্য নফসকে কেউ যদি নিয়ন্ত্রণ করতে চায় তাহলে রোজার কোনো বিকল্প কোনো কিছুই নেই। রোজার বিকল্প কোনো কিছুই নেই। এই নফস যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ না হবে, খায় সাথে নফসকে আপনি আর আমি যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ না করতে পারবো ততক্ষণ সফল হতে পারবো না। এক সাহাবী এসে, গরিব সাহাবী, কিন্তু শারীরিক সক্ষমতা অনেক, হাদিসের ভিতরে আসছে। আমাদের সমাজের মাঝেও কিছু যুবক এমন আছে, শারীরিক সক্ষমতা অনেক কিন্তু টাকা নেই, পয়সা নাই, বিয়ে করবে কি দিয়ে? বিয়ে করার পরে সংসার করার জন্য, সংসার চালানোর জন্য তো অর্থের প্রয়োজন। যে এরকম এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো শারীরিক সক্ষমতা অনেক, আমি তো বারবার শুধু গুনাহের দিকে চলে যাই, আমার নফস শুধু গুনাহের দিকে টানে, আমি কি করব? আল্লাহ রাসূল বলেন, রোজা রাখো। রাসূল কি বললেন? রোজা রাখো, ফাইন্না লাহু বিজাউন, কারণ তোমার নফসকে নিয়ন্ত্রণ করার জন্য, ওই জিনাত থেকে, গুনাহ থেকে তোমার নফসকে বিরত রাখার জন্য একটাই ঔষধ, সেটা হলো রোজা।
তুমি রোজা রাখো, দেখবা তোমার নফস সেদিকে যাবে না, তুমি গুনাহের দিকে যাবে না। নফসকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা এই রোজা দিয়েছেন। যে বান্দা বেশি বেশি রোজা রাখবে তার নফস নিয়ন্ত্রণ থাকবে এবং সে শারীরিক সুস্থও থাকবে। এই জন্য রোজার বিকল্প কোনো কিছুই নেই। তাফসীরে নূরুল কোরআনের মাঝে লেখে রোজার 3টা স্তর। রোজার স্তর কয়টা? 3টা। 3টার থেকে দেখেন আমাদের রোজা কোন কোয়ালিটিতে পড়ে। 1 নম্বর স্তর, যে কিছু মানুষ আছে যারা পরিপূর্ণ রোজা রাখে আল্লাহর জন্য, সারাটা দিন শুধু তার মাওলা পাকের প্রেমে হাবুডুবু খেতে থাকে, শুধু মালিকের সাথে কথা বলে, ইবাদত করে। এটা প্রথম স্তর। 2 নম্বর স্তর, রোজা রাখার পাশাপাশি সে সারাদিন নিজেকে গুনাহ থেকে বিরত রাখে। নিজেকে কি রাখে? গুনাহের থেকে বিরত রাখে। গুনাহ করে না, গুনাহের দিকে পা দেয় না। এটা হলো 2য় স্তর। 3য় স্তর, নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না, সে শুধু কোনোরকম ভাবে খাবার দাবার থেকে আর জৈবিক চাহিদা পূরণ করার থেকে, হালাল জিনিস থেকে নিজেকে বিরত রাখে, কিন্তু গুনাহ কন্টিনিউ হচ্ছে। কি গুনাহ কন্টিনিউ হচ্ছে? এখন বলেন আমরা করেছি? 3 নম্বরেই তো, যে আমরা নিজেকে পানাহার থেকে বিরত রাখছি, ঠিক, আমরা জৈবিক চাহিদা পূরণ করার থেকে নিজেকে বিরত রাখছি, ঠিক আছে, কিন্তু গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, ফিসক ফুজুরি, দেহান জেন মস্তিষ্কের চিন্তা চেতনার গুনাহ পারি না। এই জন্য রোজা আপনার আমার দ্বারা যতটুকু ফায়দা হওয়ার কথা ততটুকু হচ্ছে, কারণ রোজার উদ্দেশ্যই হলো নফসকে নিয়ন্ত্রণ করা। আর এখন রোজা রাখার পরে আমাদের নফস আরো পুরা সচেতন হয়, শক্তিশালী হয়, যে কখন মার্কেটে যাব, কখন কত দুনিয়াদারি, কত টাকা, কত ঈদ, কত বোনাস, কত কিছু। 1 বছরের হিসাব ব্যাংক ব্যালেন্সের ভিতরে ঢুকাইতে হবে। ঈদ এসে গেছে, চাঁদ রাত্র আসতে বললে তো আরো মাথা গরম, নষ্ট হয়ে যায়, যে সবকিছু অবস্থা আমাদের। রোজা যখন 20-25টা হয়ে যায়, যদি বোনাস যদি না ঢুকতে তারা তো মাথা নষ্ট। এখনো বোনাস আসলে না, চাকরিজীবী ভাইদের অবস্থা হয়ে এরকম। আমাদের অবস্থা এরকম। আমিও তো একজন চাকরিজীবী, যে 25 রমজান হয়ে গেল, বোনাস পাই না কেন, কবে পাবো, মার্কেটে যাবো কবে? এই তো বাস্তবতা। এটা আমি আমার ট্রাই করতেছি, আপনাদেরকে না। এই রমাদানের যে রোজার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে কোথায়? এই জন্য 3 নম্বর স্তর হলো শুধু পানাহার থেকে সারাদিন বিরত থাকা আর স্ত্রী সহবাস থেকে বিরত রাখা। এতটুকুই হচ্ছে আপনার আর আমার দ্বারা। হ্যাঁ, জমিনের উপরে কিছু মানুষ তো আছে যারা একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার জন্য কি রাখে, রোজা রাখে। কিছু মানুষ তো আছে, তা নাহলে তার জমিন থাকতো না, ধ্বংস হয়ে যেত। এই রমাদানের রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের উপর রমাদানের রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা যেমনি ভাবে, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রমাদানের রোজা কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল। এই কথা বলে আল্লাহ তাআলা বলেন, কেন দিয়েছি? এই রমাদানের রোজা আমি যুগে যুগে প্রত্যেকটা শরীয়তে ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা যদি এই রমাদানের সিয়াম সাধনা তোমরা যদি করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হবে।
তোমরা পরহেজগার হবে। সুবহানাল্লাহ। তোমরা কি হবে? মুত্তাকি হতে পারবে, তোমরা পরহেজগার হবে। মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ বলেন অপর আয়াতে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ। আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অর্জন করে দুনিয়াতে চলবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল ভাবে দুইটা জান্নাতের মালিক বানায় দেব। কয়টা জান্নাত? দুইটা জান্নাতের মালিক বানায় দেব। যারা মুত্তাকি হবে তারা ইবাদতের মজা পাবে, ইবাদতের স্বাদ পাবে, তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, তারা আল্লাহ তাআলার পছন্দের বান্দা হবে। কারণ মুত্তাকি বান্দার অনেক দাম। তাকওয়া অর্জন যারা করবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন রোজা রাখার পরে মানুষ নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, কিন্তু অন্যান্য সময় গুনাহ থেকে বাঁচাতে চায় না। কেন? কারণ রোজার যে ফজিলত হাদিসে পাকের ভিতরে আসছে, রমাদানের রোজা, রমাদানের যে রোজার যে ফজিলত হাদিসে পাকের ভিতরে আসছে, আপনারা কোন বেদ যাবেন? সর্বোত্তম যে ফজিলত আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে কি বলেছেন? যে রোজাই হইল একমাত্র ইবাদত, যে ইবাদতের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করি। কারণ বান্দা রোজা রাখে আমার জন্য, আর প্রতিদানও দেব কি? আমি নিজে, আল্লাহ। তাহলে অন্যান্য ইবাদত কি আল্লাহর জন্য রাখা হয় না? হয়। কিন্তু অন্যান্য ইবাদত আল্লাহর জন্য করলেও সেখানে রিয়ার সংমিশ্রণ আছে, অর্থাৎ লোক দেখানো ভাব, এরকম একটা শয়তানের ধোঁকার একটা কি আছে? সংমিশ্রণ আছে। নামাজি নামাজ পড়তে আসছে, চিন্তা করে আরে মানুষ বলবে যে মসজিদে দেখছো পাক্কা বসছে, হ্যাঁ। তারপরে যাকাত দেওয়ার ক্ষেত্রে সংমিশ্রণ আছে, দেখছো দাতা বিশাল দাতা, সে যাকাত দিচ্ছে কোটি, শয়তানের একটা ধোঁকার একটা সংমিশ্রণ আছে। হজ্জে বাইতুল্লাহ যাচ্ছে, সেখানে রিয়ার সংমিশ্রণ আছে। যারা দেখছো লোকটা হাজি সাহেব, লোকটা হাজি সাহেব, সংমিশ্রণ আছে, কিন্তু রোজা কিচ্ছু নেই। কারণ রোজা সবাই রাখে। কি ভাই? রোজা সবাই রাখে, শুধু রাখেই না, নাবালক নিষ্পাপ সন্তানরা পর্যন্ত রোজা রাখে। ওদের রোজা রাখার অবস্থা দেখলে আমাদের রোজা কিছুই মনে হয় না। শিশু বাচ্চারা, নাবালিক 8-9 বছরের বাচ্চারাও কি রাখে? রোজা রাখে, একসাথে রাখে, এক সমানতালে রাখে। যেই মুসলমান তার উপরেই রোজা ফরজ, যার আকল কি আছে, সুস্থ আছে, জ্ঞান আছে, তার উপরেই রোজা ফরজ, কোনো ভেদাভেদ নেই। এই জন্য রোজা সবাই রাখে। মুসলমান ভাইয়েরা আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য রোজার মধ্যে কোনো রিয়া নাই। বান্দা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে। এই জন্য আল্লাহ বলেন এটা এমন একটা ইবাদত, যে ইবাদত বান্দা শুধু আমার জন্যই করে। রোজার দিন বান্দা অনেক অপশন থাকে, বান্দা খাওয়ারের সুযোগ পায়, বান্দা পানাহারের সুযোগ পায়, কিন্তু বান্দা পানাহার করে না, পানি পান করে না, খাবার খায় না। কারণ বান্দা চিন্তা করে আমার রব তো আমাকে দেখতেছে, আমার তো ইফতারের সময় হয় না। আল্লাহ বলেন বান্দারে, সুযোগ পাওয়ার পরেও তুমি খাইলে না, সুযোগ পাওয়ার পরেও তুমি পান করলে না, ইফতারের আগ মুহূর্তে পিপাসার্ত হয়ে যাও, তৃষ্ণার্ত হয়ে যাও, মনে হয় এক গ্লুক পানি পান করি জীবনটা চলে যায়। কিন্তু বান্দা বলে না না, জীবন চলে যাবে, আরো 15-20 মিনিট বাকি আছে, কিন্তু আমি ইফতার করবো না। ইফতারটা সামনে নিয়ে বসে থাকি, আল্লাহ তাকায় থাকে, এত সুন্দর ফল ফলাদি ইফতার নিয়ে সুসজ্জিত করা, ডাইনিং টেবিলটা সুন্দর করে সুসজ্জিত করা। এই বান্দা তো সারাদিন খানা দানা থেকে নিজেকে বিরত রাখছে, খাই নাই, শাহওয়াত পূরণ করে নাই, খায়েশাত পূরণ করে নাই, একমাত্র তোমার জন্য। আল্লাহ আমি সুপারিশ করতেছি, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, জাহান্নাম থেকে মুক্ত করে দাও, জাহান্নামে দিও না।
আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, ওই কিয়ামতের দিন রোজার সুপারিশ কবুল করে নিয়ে আল্লাহ বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। রোজার সুপারিশ কবুল করা হবে, রোজা সুপারিশ করবে আল্লাহ। সে তো তোমাকে খুশি করার জন্য রোজা রাখছে, আমি সুপারিশ করছি, তুমি সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল বলেন রোজার সুপারিশ কবুল করা হবে, রোজার সুপারিশ কবুল করা হবে। এই জন্য রোজার তো ফজিলত। শুধুই কি তা কই না, সরকারে দু আলম নবী ঘোষণা দিলেন, আল্লাহর রাসূল সুন্দর করে ঘোষণা দিলেন, রোজাদার সারাদিন না খাওয়ার কারণে মুখের ভিতরে যে দুর্গন্ধ হয়, আল্লাহর রাসূল বলেন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজেই বলেন, মুখের দুর্গন্ধ সমস্ত মানুষের কাছে খারাপ লাগে, মুখের দুর্গন্ধ যদি সৃষ্টি হয় সবার কাছে খারাপ লাগে, কিন্তু আল্লাহ বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয় লাগে। সুবহানাল্লাহ। মানুষ সহ্য করতে পারে না, কিন্তু রব বলেন রোজাদারের যে মুখের যে দুর্গন্ধ সৃষ্টি হয় এটা আমার কাছে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগন্ধি হয়। সুবহানাল্লাহ। রোজা বান্দাকে পরিপূর্ণ কমপ্লিট একটা মানুষ করে। এই জন্য আল্লাহ বলেন আমি রোজা দিয়েছি কেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। পরহেজগার বান্দার অনেক দাম, পরহেজগার বান্দার অনেক দাম। তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা হলো তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব বলেন তাকওয়া হলো বেঁচে বেঁচে চলার নাম হলো তাকওয়া। উদাহরণ দেওয়া হলো এরকম, কই আপনি যদি কোনো একটা কণ্টকাকীর্ণ পথ দিয়ে চলাফেরা করেন, রাস্তার দুধারে কাঁটাযুক্ত গাছ আছে, আপনি কেমনে চলবেন? কেমনে চলবেন? আপনি আর আমি তো এইভাবেই চলবো যাতে করে শরীরের ভিতরে কাঁটা না লাগে, কাপড়ের সাথে কাঁটা না লাগে, সতর্ক হয়ে চলা। একবার ডানে তাকাবো যাতে করে এদিক দিয়ে কাপড়ের সাথে কাঁটা না লাগে, বামে তাকাবো কাপড়ের সাথে কাঁটা না লাগে। ওই এটাই হইল তাকওয়া। বান্দা দুনিয়াতে চলবা হালাল হারাম বাইসে বাইসে চলবা, বান্দা দুনিয়াতে চলবা জায়েজ না জায়েজ বেশি বেশি চলবা, বান্দা দুনিয়াতে চলবা কোন কাজ করলে আল্লাহ খুশি হয় আর কোন কাজ করলে আল্লাহ নারাজ হয়। এর নাম তাকওয়া। বেছে বেছে চলা, হালাল হারাম বেছে বেছে চলা, জায়েজ না জায়েজ বেছে বেছে চলা, যে কোনটা আমাকে অনুমতি আছে আমার জন্য আর কোনটা আমার জন্য অনুমতি নাই সেটা জাস্টিফাই করে চলার নামই হল। ভাই বলেন না, জাস্টিফাই করে চলার নামই কি? যে আমার চিন্তা চেতনা থাকবে যে আমার এই জিন্দেগিতে হারামের সংমিশ্রণ ঘটবে না, আমার জীবনের কোনো কিছুর সাথে, আমার খাবারের সাথে, আমার টাকা পয়সার সাথে, আমার লেবাসের সাথে, আমার চলাফেরার সাথে, কোনো কিছুর সাথে হারামের সংমিশ্রণ আমার লাগবে না। হ্যাঁ, এটা হলো তাকওয়া। সাহাবায়ে কেরাম কেমন বেঁচে বেঁচে চলছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার তাড়নায় একবার সদকার মাল খেয়ে যাচ্ছে, সদকার মাল খেয়ে যাচ্ছে। পরবর্তীতে তিনি শুনছেন, সন্দেহ হয়েছে এটা মনে হয় সদকার মাল ছিল। তিনি সাথে সাথে আঙ্গুল ঢুকিয়ে ওই মালকে ভিতরের যে যা খাইছে এটাকে বমি করে বের করার চেষ্টা করতেছেন। তো কেন? সন্দেহযুক্ত খাবার পর্যন্ত সাহাবায়ে কেরাম খায় না। হারাম তো দূরের কথা, সন্দেহ হয়েছে যে এটা হালাল না হারাম, ভুলে খেয়ে ফেলছে। পরবর্তীতে এটা বের করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত চেষ্টা করতেছে, আঙ্গুল ঢুকিয়ে বমি করে তার খাবার বের করার চেষ্টা করতেছে। তাকওয়া, এটা হলো তাকওয়া। এই জন্য তাদের মর্যাদা এত। এই জন্য তাকওয়া হলো রমাদানের রোজা আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। এটা আপনার আর আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে। আমি টাকা পাচ্ছি, কোথার থেকে আসছে? আমি খাবার খাচ্ছি, কোথার থেকে আসছে? আপনি কারো বাসায় গেছেন,
এখানে একটু চিন্তা ফিকির করা যে এত খাবার, এত টাকা পয়সা সে কোথায় পাচ্ছে, কোথা থেকে আসছে, তার ইনকাম সোর্স কি, চিন্তা ফিকির করা। আপনার যদি সন্দেহ হয় আস্তে করে পরহেজ করেন। তাকে তো ডাইরেক্ট আক্রমণ করতে পারবেন না বা বলতেও পারবেন না, তার তো মারামারি লাগবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনি হিকমতের সাথে চলে যান, আপনি হিকমতের সাথে চলে যান। কারো বিষয়ে সন্দেহ হলে তার থেকে অ্যাবাউট করে চলা, কারো বিষয়ে সন্দেহ হলে তার থেকে আলাদা আলাদা করে চলা, তার থেকে আমার দূরে থাকাই ভালো। এই তাকওয়ার যদি পরিপূর্ণ রূপ যদি বাস্তবায়ন যদি হুজুররা করতে যায়, তাহলে দেখা যাবে চাকরি একটা থাকবে, এক হুজুরেরও কি থাকবে না, চাকরি থাকবে না। হুজুর যদি চিন্তা করে আমি এই বাসায় দাওয়াত খাবো না, প্রশ্ন করবে কেন খাবেন না, কারণ হুজুর তো বলতে পারবে না আমার সন্দেহ হচ্ছে, সে কোথার থেকে আসতেছে, কোথার থেকে আসছে, কারণ সভাপতি, কারণ সেক্রেটারি, কারণ কি ক্যাশিয়ার, কারণ অমুক তমুক। এখন সভাপতি বলবে হুজুরে আমার খাবারের সন্দেহ করলো, ঠিক আছে হুজুর ফজর থেকে আর আসা লাগবে, কি ফজর থেকে আর আশা লাগবে না। খতিব সব সন্দেহ করছে হুজুর আগামী শুক্রবার থেকে আপনারা আসতে হবে, আপনি অনেক খেদমত করেছেন দেশে, কি এটা বাস্তবতা না? কারণ এই যে তাকওয়া, অথচ উচিত ছিল কি এই তাকওয়া অর্জন করে করে চলবে, সে তাকওয়া অর্জন করে করে চলবে। আর হারাম মাল তো দূরের কথা, সন্দেহযুক্ত মাল খাইলেই তো সমস্যা হয়ে যায়। এই জন্য সাবধান, হারাম থেকে বেঁচে থাকা, তাকওয়া অর্জন করে চলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে রমাদানের রোজা দিয়েছেন কি জন্যে? তাকওয়া অর্জন করার জন্য। রমাদানের রোজা কই দিন? আল্লাহ পরের আয়াতে বলতেছেন আইয়ামান মা'দুদাত। এর ঘটনা একটা, এই আইয়ামা মা'দুদের আলোচনা করার আগে তাকওয়ার একটা ঘটনা। আগেরকার আল্লাহ ওয়ালারা ওনারা বুঝতে পারছেন কোন খাবারে সমস্যা আছে, বুঝতে পারতেন, কারণ ওনাদের দিল তো খোলা ছিল, ওনাদের দিল আল্লাহ ওয়ালাদের দিল ছিল। ওনারা একটা ফু দিত, কাজ হইত, এখন কাজ হয় না, অনেক সমস্যা আছে। আপনারাই আবার বলেন হুজুর ফুয়ে কাজ হয় না কেন? তা আমি বলে ফুয়ে কাজ হয় কেন? নষ্ট তো আপনারাই করেন। আপনারা 30 বাড়িতে 30 দিন খানা খাওয়া, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, মদখোর যা আছে সব বাইতে খাইতে হবে। কথা বুঝাইতে পারি না? সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, মদখোর, যত খুর আছে সব খুরের বাইতে হুজুর হয়েছে আরেক খুর। সব খুরের বাড়িতে হুজুর হয়েছে আরেক খুর। এখন সব যখন নাপাক যখন হুজুরের পেটে যায়, হুজুরের যতই সুবহানাল্লাহ বলুক আর হুজুরের যতই আলহামদুলিল্লাহ বলুক আর যতই কোরআন শরীফ তিলাওয়াত করুক, কাজ তো আর হবে না, কারণ ভিতরের ইঞ্জিন তো আপনি নষ্ট করে দিচ্ছেন। এখন হুজুর যদি পরের দিন যদি বলে সভাপতি সাহেব কই কি না ওই বাইতে কেমন কেমন মানুষে কয় সুদ টুদ খাইতাম না, যাইতাম না, এই হুজুর এটা কয়েন না, চাকরি থাকতো না, কি সভাপতি কয় হুজুর এটি কয়েন না, কি থাকতো না, চাকরি থাকতো না, যেমন খাই নিয়ে যান, কিছু হইতো না। ভাই বলেন অবস্থা এটা কিনা? সমাজের অবস্থা তো এটা। কেমনে হবে? এক আল্লাহর ওলি, শুনেন কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। এক আল্লাহর ওলি তার এক মুরিদের বাড়িতে গেছে। ইসলাহ খুতবাতের মাঝে ঘটনা আছে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহু, এক আল্লাহর ওলি গেছে, রাত এক জায়গায় পাশাপাশি প্রোগ্রাম করছে, প্রোগ্রাম করে রাত হয়ে গেছে। রাত হওয়ার পরে এখন চিন্তা করতেছে শীতের রাত, এত গভীর রাত, কোথায় যাবে? তো পাশের এলাকাতে তার এক মুরিদের বাড়ি ছিল। তো ওখানে খবর পাঠাইছে যে আমি আজকে তোমাদের বাড়িতে এসে থাকবো।
তো ওদিক দিয়ে যখন তার বাড়িতে যখন সংবাদ গেছে যে ওই বাড়িতে তার মুরিদের বাড়িতে গিয়ে হুজুর থাকবে, ওই মুরিদের পাশের বাড়ি এক মহিলা আগে থেকে অনেকদিন তার স্বপ্ন যে আমি হুজুরকে খানা খাওয়াবো, হুজুরকে কি করব, খানা খাওয়াবো। এখন ওই বাড়িওয়ালিকে মহিলাকে বলে রাখছে, হুজুর যেদিন আসে আপনাদের বাড়িতে, হজরত যেদিন আসে আমাকে একটু জানায়, আমার দিলের তামান্না হজরতকে কি খাওয়াবো, খানা খাওয়াবো, যেহেতু আপনাদের কাছে আসে। এখন এই সংবাদ পাওয়ার পরে মহিলা জানাই দিছে যে হজরত আসবে, আজকে রাত্রে আমাদের এখানে থাকবে। তো পাশের বাড়ির থেকে মহিলা খাবার টাবার সুন্দর সুস্বাদু খাবার আয়োজন করে পাঠিয়ে দিচ্ছে। রাতের বেলা বিশ্ববন্ধু গেছে, যাওয়ার পরে যে মাত্র তার সামনে যখন খাবারের সুন্দর পসরা সাজায় দিচ্ছে, তখন এই আল্লাহর ওলি খাবারে হাত দেয় না, খাবারে হাত দেয় না। এখন পর্দার ভিতর থেকে একটা ভিতরে ছেলেকে দিয়ে খানা পরিবেশন করাচ্ছে। তো ছেলে বলতেছে যে হযরত কোনো বেয়াদবি হয়ে গেল কিনা, আপনি খানাতে হাত দিচ্ছেন না কেন? তখন আল্লাহর ওলি বলতেছে, ভাই আমার কাছে কেমন কেমন জানি শুকরের গন্ধ আসতেছে। কিসের গন্ধ? শুকরের গন্ধ আসতেছে। এখন ছেলে তো আশ্চর্য হয়ে গেছে, ভাই ইন্না লিল্লাহ, হযরত এটা কি বলেন? আমাদের আশপাশের এলাকাতেই কোনো শুকর নেই, এই কোথা থেকে আসবে? দৌড়ায় ভিতরে গেছে, তার মাকে জিজ্ঞেস বলতেছে, মা হযরত এই কথা বলতেছে, খাবারে হাত দিচ্ছে না, খাবার থেকে তিনি শুকরের গন্ধ পাচ্ছেন। মাও ছিলেন আল্লাহ ওলি, আগেরকার মহিলা তো। মা বলতেছে যে হযরত যখন বলছে তাহলে সমস্যা আছে, কোথায় আছে আমি বলতেছি। তো মা বলতেছে, ঠিক আছে, যেখান থেকে খানা আসছে তাকে ডাকো। যে মহিলা যে খাবার পাঠাইছে ও সেখানে দেখাও। সেখানে দেখানোর পরে বলতেছে, এই খাবার কোথা থেকে, কেমনে কি? যাচাই বাছাই করতে গিয়ে দেখা যায় যে খাবারের আয়োজন করাইছিল সেখানে সুদের টাকার সংমিশ্রণ আছে। যাচাই বাছাই করার পরে যেটা বের হয়েছে, সেই খাবার যেই টাকা দিয়ে তার জন্য সাজানো হয়েছে, সেই টাকার ভিতরে কিসের? সুদের টাকার সেই সংমিশ্রণ আছে। তখন ওই আল্লাহর বান্দি বলতেছে, হযরতের আর বলতে হবে না, এই জন্যই হযরত ওই সুদের টাকার সংমিশ্রণ থাকার কারণে আল্লাহর ওলি সেখান থেকে শুকরের গন্ধ পাইতেছে, যে খাবার খাওয়া যাবে। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহ ওয়ালা মুসলিম। সুদের টাকার সংমিশ্রণ থাকার কারণে তারা সেই খাবার থেকে শুকরের ঘ্রাণ পায়। আর আমাদের সামনে সুদের খাবার আসলে মাশাআল্লাহ সেখান থেকে গরু গোশতের স্পেশাল ঘ্রাণ পায়। কি? কুরমার ঘ্রাণ পায়, কাবাবের ঘ্রাণ পায়, পোলাওয়ের ঘ্রাণ পায়। আর আল্লাহর ওলিরা ঘ্রাণ পায় শুকরের। কোথায় সেই আমল, কোথায় সেই আখলাক, কোথায় সেই তাকওয়া? এমনি এমনি হবে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এখানে যিনারা আছেন, পা দুটা ধরে বলি, জীবনে কিছু করেন আর না করেন, টাকা পয়সার মালিক হন আর বাই নাই হন, তকদিরে যতটুকু আছে ততটুকু হইছেন বা হবেন, কিন্তু একটা সুদের টাকাও দুই সুদের টাকা। ব্যাংকের যে সেভিং অ্যাকাউন্ট আছে সেখানেও মনে হয় বছরে কিছু দেওয়া হয়, দেওয়া হয় না? ডিপোজিট হিসাব বাদ। সেভিং অ্যাকাউন্টস এর ক্ষেত্রেও যারা টাকাটা কোন রকম ভাবে সেভ করার জন্য রাখে, যতটুকু দেয় ততটুকু বের করে দিয়ে, কারণ মেসেজ তো আপনার কাছে আসে যে এতটুকু টাকা দেওয়া হলো, 6 মাস অন্তর, মনে হয় 6 মাস অন্তর একটা মেসেজ আসে, বের করে দিয়ে রাখেন না। এই জ্বালাতন, এই আগুন আপনার মালের সাথে রাখেন, এই আগুন আপনার মালের সাথে রাখেন। ডিপোজিট করতেছেন 10 বছরের একদম পুরা কি এই নির্দিষ্ট মেয়াদ, এককালীন মেয়াদ নাকি বলে, 10 বছরের জন্য রাখছেন। কত? 3 লাখ, পাবেন কত? 6 লাখ। আপনার জমানো 3 লাখ টাকাই নিয়েন, বাকি 3 লাখ নিয়েন, কারণ আপনি তো জানেন না এখানে ব্যাংকের মানেই এখানে সুদিকার পায়খানা, একটা শক্ত আর একটা ভিজা, এত এপি ডাবল, এপি
মুদ্রার এপিট আর ওপিট, এছাড়া কোনো পার্থক্য নেই। আপনি যত সুরতেই যান না কেন, যেই সুরতেই যান না কেন, আমার টাকা দিয়ে ব্যবসা করতেছে, এই করতেছে, সেই করতেছে, ভাই আপনি জানেন যে ব্যবসা করতেছে না কি ব্যবসা করতেছে? আপনার টাকা দিয়ে তো সুদের ব্যবসা করতেছে, আপনার টাকা দিয়ে ব্যবসা, কিন্তু টাকাটা হইতেছে কি? সুদের ব্যবসা। আল্লাহ আমাদেরকে বুঝতে পারে। এটা তো আরেক বাটপারি। এই ইসলামী ব্যাংক, ইসলাম শব্দ ব্যবহার করে, এটা হলো কি? সুরের উপরে, সিনার উপরে শেয়ানা সুরি, একটা কথা আছে না? এটা কিছুই না, কিছুই না। পৃথিবীর কোথাও কোনো কিছু আপনি দেখাইতে পারবেন না, যে যতই তাওবিল করুক না কেন, যে যতই পদ্ধতি দেখ না কেন, যে যতই সুরত বের করুক না কেন, ভাই খারাপ খারাপ খারাপ। আমি মানি আর না মানি, স্বীকার করতে হবে এটা কি খারাপ, স্বীকার করতে হবে, কারণ ঈমান থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝতে করেন। ইনশাআল্লাহ ডিস্টার্ব করবো না, আজকের মতো এখানে শেষ করব। একটু 1 মিনিটে শুধু আয়াতটা শুরু করি। আইয়ামাম মা'দুদাত, আল্লাহ বলেন রোজা ফরজ করেছি নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য। আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য। এখানে দিনের পরিমাণ আল্লাহ উল্লেখ করে দেয়। এই দিনের পরিমাণ উল্লেখ পাওয়া যায় কোথায়? তাফসীরের কিতাবের ভিতরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামের একটা কৌল উল্লেখ করেছেন। আইয়ামাম মা'দুদ দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন রমাদানের 30টা রোজা, রমাদানের 30টা রোজা, অর্থাৎ 1 মাস রোজা। 4 মাস 29 হোক, 4 মাস 30 হোক, 30 হলে 30, 29 হলে 29, অর্থাৎ 1 মাস। আইয়ামাম মা'দুদাত, মাত্র কয়েকটা দিন। কয়েকটা দিনের কথা কেন বললেন? 30 দিনের পরও আল্লাহ কয়েক দিনের কথা কেন বললেন? আল্লাহ বলেন চিন্তা করে দেখো, 365 দিনের হিসাব করে মিলাও 29 দিন দাও, 29টা দিন, কয়েকটা দিন। আইয়ামাম মা'দুদাত, আল্লাহ আমাদেরকে বুঝতে করেন। এরপরও কিছু কিছু মানুষের জন্য রোজা না রাখার অনুমতি আছে। কে কার রোজা রাখতে হবে, কার রোজা রাখতে হবে না, এটা ইনশাআল্লাহ আল্লাহ চাইতে আগামী সপ্তাহে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে সহিহ দান করেন। মুহররম মাস আশুরা, আশুরা রোজা আগে ফরজ ছিল, আগামী জুমাতে আমি বয়ান করব ইনশাআল্লাহ। তারপরও আপনাদেরকে বলে দিচ্ছি, আশুরা রোজা যাতে করে কারো মিস না, আশুরা রোজা যাতে করে কারো মিস না হয়। আগামী শনিবার, রবিবার, অথবা রবিবার সোমবার, 2টা রোজা। কয়টা রোজা ভাই? আশুরার 2টা রোজা, মুহররমের 9-10 অথবা মুহররমের 10-11। তো মুহররমের 9-10 হলে পড়তেছে কবে? আগামী শনিবার, রবিবার, 6 তারিখ রবিবার, 10 তারিখ ফিক্স। তাহলে আপনি হয়তো আগের মিলাইবেন, তা না হলে পরে মিলাইবেন, হয়তো শনি রবি, তা না হলে রবি আর সোম। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।